হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলার জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবায় দৌড়াচ্ছ। তোমরা আজ এই বাংলার জমিন থেকে প্লেনে করে কাবায় দৌড়াচ্ছ। আমি ইসহাক এই বাংলার জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গিয়েছিলাম। শোনো, আমি ইসহাক, আমার অনেক কাহিনী শোনো। এটা কাবা শরীফ। এটা কি কথা বলে? কথা বলে এটা কাবা শরীফ, আর এটা রাসূলুল্লাহর দরবার। এটা কি? রাসূলুল্লাহর দরবার। আর এটা কাবা শরীফ। পুরো রাস্তাটা এখান থেকে এই রাস্তাটা পুরোটা 400 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 400 কিলোমিটার রাস্তা। পুরোটা বালি আর বালি, বালি আর বালি, মরুভূমি আর মরুভূমি। আমি ইসহাক যখন রাস্তা দিয়ে যেতাম, আমি পাটা জমিনের উপর ঠিকভাবে ফেলতে পারতাম না। একবার গোড়ালির উপরে ভর করি, একবার পায়ের 5টা আঙ্গুলের উপরে ভর করি। আমি ইসহাক হাঁটতে পারতাম না। আমার এত কষ্ট হতো, আমার একটা পা ফুলে 5টা হয়ে যেত। আমি রাস্তায় বসে পড়তাম, বসে বসে আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি, আমি ইসহাক আমাকে কষ্ট দিচ্ছ? যখনই বলি গাইবে আওয়াজ আসছে, ইসহাক কষ্ট হচ্ছে। 1500 বছর আগে এই রাস্তা দিয়ে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গেছে। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হয়। বলতে শোনো না, আমি মদিনাওয়ালার দরবারে গিয়ে একবার শুধু সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি বলতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দিল। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আজ সেই নবীকে নিয়ে ফতোয়া চলছে। কি চলছে? কথা বলে বলছে, শোনো, নবীর নাম নিয়ে চুমা খাওয়া যাবে না। খুব বলছে, তুমি তোমার বাচ্চাটাকে চুমু খাও কেন? তোমার তো বাচ্চা এরকম কোটি কোটি বাচ্চা আল্লাহ হুজুরের কদমে কুরবান করে। শোনো, একটা কথা মাথায় রাখবে, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না। ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না। তাকওয়া করবে, আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে যাবে। একবার জোরে বলেন, মুসলমানের ছেলে একটু চাল রেখে দেন। এ নবীর উম্মতিরা, ফতোয়ার মহব্বত, ফতোয়ার মহব্বত আপনাকে আল্লাহ জাহান্নামে হাজির করে দেবে। আর তাকওয়ার মহব্বত, তাকওয়ার মহব্বত আপনাকে আল্লাহর দয়ার জান্নাতে হাজির করে দেবে, জান্নাতে হাজির করে দেবে। ও মুসলমান, যাও, চলে যাও, চলে যাও, সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও, চলে যাও, চলে যাও, এই মেহদিনের দরবারে চলে যাও, যাও, চলে যাও, চলে যাও, তাবিদের দরবারে চলে যাও, যাও, চলে যাও, চলে যাও, এই মুস্তাহিদিনের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, সাহাবারা নবীকে মহব্বত করেছিল। কেমন মহব্বত করেছিল? কেমন মহব্বত করেছিল? যাও, চলে যাও, চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহ পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। ও মুসলমান, যাও, চলে যাও, চলে যাও, রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। আর গিয়ে আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করো, এ আমির হামজা, আপনি বলে দেন, বলে দেন, আপনি বলে দেন, বলে দেন, আপনি চাচা হয়ে নিজের ভাইপোর জন্য কেমন করে ওই উহুদের জমিনে নিজের কলিজাটা দিয়ে দিলেন, নিজের জীবনটা দিয়ে দিলেন। ও মুসলমান, যাও, চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও, যাও, চলে যাও, চলে যাও, ইতিহাস খুলে দেখে যাও। রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর ওই উহুদের জমিনে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য কলিজাটা কেটে কেটে, কলিজাটা কেটে কেটে উহুদের জমিনে ফেলে দেওয়া হয়েছিল। মক্কার কাফেররা চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এ আমির হামজা, তুমি বলে দাও, বলে দাও, আব্দুল্লাহ মারা গেছে, আল্লাহ তুমি চাচা, তোমাকে বাপ করে দিয়েছে, তোমাকে আব্বা বানিয়ে দিয়েছে, তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য কলিজাটা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, এ কাফেরের বাচ্চা, তুমি বুঝবে কি, তুমি বুঝবে কি, আজ আমি উহুদের জমিনে আমির হামজা আমার ভাইপোর জন্য, আমার ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য নিজের কলিজাটা দিয়ে দিলাম। আল্লাহ আমি আমির হামজা আমার লাশটা আরশে আজিমে হাজির করে দিদার দান করে দিয়েছে। আরো জোরে হইলো মুসলমান, খুঁজছো
কোথা ঘুরছিস বলো, কার পিছনে ঘুরছো বাপ? আমাদের সমাজ খারাপ হয়ে গেল, কথা বলেন নাকি জানি বলে। যাও আমাদের চাচারা ভাইপো যদি, শুনছেন আমার কথা, ভাইপো যদি একটা মোটরসাইকেল কিনে, কি শুনছেন কথা বুঝতে পারছেন, ভাইপো যদি একটা মোটরসাইকেল কিনে, চাচা জানি দুশ্মন হয়ে গেল। মুরব্বী কথা বলেন নাকি জানি বলেন নাকি, মুরব্বী শুনতে পাচ্ছেন, আপনি শুনতে পারেন না কথা? ভাইপো যদি একটা মোটরসাইকেল কিনে, মোটরসাইকেল, চাচা জানি দুশ্মন, খালি নিজের ছেলে দেখ না কি করে ফেললো, ওই দেখ না কি করে ফেললো। ভাইপো যদি সব করে ঘরের ভিত দেয়, নিজের ছেলেটাকে যেমন ঘরে ঢুকে গলায় পালাতে মেরে ফেলবে। আরে কি হলো রে, বলছে দেখ কি করে ফেললো, দেখ কি করে ফেললো। আমাদের চাচা দাউদ রাসূলুল্লাহ চাচাকে জিজ্ঞাসা করো, উহুদের ময়দানে কলিজাটা হুজুরের কদমে দান করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে সবচেয়ে আলা নবী করে দিয়েছে, একবার জোরে বলে ওয়া ফান আলাকা যিকরাক হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে সবচেয়ে বড় করে দিয়েছে, একবার জোরে বলে। এই দুনিয়ার জমিনে যারাই আপনার দরবারে আসবে আমি আল্লাহ তাদের এখানে আলা করে দেব, একবার জোরে বলে। আজ আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে, আমি বলবো না যে নামাজ পড়েন, আমি বারণ করবো না যে নামাজ পড়েন, আমি বলবো না যে রোজা রাখেন, আমি মানাও করবো না রোজা রাখেন, আমি বলবো না যে আল্লাহর কাবায় যান, আমি বলবো না না আল্লাহর কাবায় যান, কারণ আমি চোখে দেখেছি হাজী সাহেব হজে যাচ্ছে। হাজী সাহেব কোথায় যাচ্ছে? হজে যাচ্ছে। যাওয়ার সময় লাগেজ ভারী হবে না হালকা হবে বলেন নাকি জানি? যাওয়ার সময় লাগেজটা ভারী হবে না হালকা হবে? হালকা হবে। ওই তো দুটো ইহরাম, চারটে পাঞ্জাবি, চারটে লুঙ্গি, এই তো। হাজী সাহেব হজে যাচ্ছে, হজে যেতে যেতে লাগেজে 2 ব্যান্ডেল বিড়ি নিয়েছে। কথা বুঝতে পারছেন? ক ব্যান্ডেল? 2 ব্যান্ডেল। হাজী সাহেব হজে যাচ্ছে, 5 ডজন, চোখে দেখা কথা বলছি, কোথা বসে রয়েছে কথা বলেন? জান্নাতে বলেন নাকি জানেন? এই জায়গা কোথা? এটা হতে পারে আসুদের জমিন। আমার অন্তর, আমার বিশ্বাস, আমার ঈমান বলে 1500 বছর আগে এই জায়গায় বসে বসে রাসূলুল্লাহ কথা বলেছিল, সামনে যারা বসেছিল আল্লাহ তাদের সাহাবা হুজুর বানিয়ে দিয়েছে। আমার ঈমান 800 বছর আগে এই জায়গায় হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন বসেছিল, আল্লাহ তার সামনে গোটা হিন্দুস্তানের কাফের গুলোকে খাজা মঈনুদ্দিনের কদমে হাজির করে দিয়েছে। আমার ঈমান এই জায়গায় 80 বছর আগে জামানার মুজাদ্দিদ বসেছিল, সামনে যারা বসেছিল আল্লাহ তাদের কাছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ঈমানওয়ালা, পাঞ্জাবিওয়ালা করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আমি দেখি 5 ডজন পান, কত ডজন বলেন বলেন? 5 ডজন পান, 4টে সিপের কোটো, 6 কটক হয়ে, 5 কেজি সুপুরি। জিজ্ঞাসা চাচা কি গো এগুলো? কেন কেন? এটা খেয়েই আমি হজটা করবো। এখন বলেন হজ হবে বলে মনে হচ্ছে? চাচা বলতে আমি এটা খেয়ে হজ করবো। তার মানে কি? হিন্দুরা যখন মরা পড়াই না, পড়াই না, বলেন এখানে পড়াই তো, পোড়ানোর আগে কি খায় এরা? আল্লাহ নাকি মদ খায় না, খায় না? তাকে জিজ্ঞাসা করা হলে কেন মদ খাস রে? বলছে সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন একটা মানুষকে পোড়াতে পারবে না। চাচার আর ওই শ্মশানে পোড়ার মধ্যে পার্থক্য রইল? বলছে আমি ওটা খেয়েই তো হজ করবো। এই যে নাই বলো কাবা শরীফে যাওয়ার দরকার নেই, কারণ ওই হজ হবে না। নিয়ত করে এমনি মরণ হয়ে যাবে, আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তোমার কাবায় যাবো, মরণ এমনি হয়ে যাবে। গোসলের তক্তায় যখন শোয়াবে, গোসল দেওয়ার আগে আল্লাহ আমল নামাতে কবুল হজে সব দান করে দেবে। আবার আমি বলবো না যে কাবায় যেও, কারণ আমি দেখেছি গত 1 সপ্তাহ আগে 42 জন হাজী সাহেব, 42 জন হাজী সাহেব অ্যাক্সিডেন্ট করে গেছে। আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতুল বাকিতে দাফন করার ব্যবস্থা করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? মহব্বত কোথা থেকে হবে? কথা বলে, কথা বলে। মহব্বত এখান থেকে হবে। আম্মা জান আয়েশা হুজুর বলছে তোমাদের নবী চাদর পরতেন। কি পরতেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারক পরতেন। কি গ্রীষ্ম, কি ঠান্ডা, কি শীত, সব সময় পরতেন। মক্কার কাফেররা চাদরে ইট মারত, কি মারত? পাথর মারত, মেরে মেরে চাদরটা ফেরে ফেলেছিল। চাদর আমি আয়েশা কিছু কম বেশি চাদরে 200টা সেলাই করেছি। কটা সেলাই করেছি? কথা বলে 200টা। একদিন রাতের বেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকটা সেলাই করতে করতে ছুঁচটা জমিনে পড়ে গেল। ছুঁচ
জমিনে পড়ে গেল। আমি আয়েশা, আমার ঘরটা ছোট, অন্ধকার আর অন্ধকার, কোনো আলো নেই, কোনো আলো নেই। আমি জমিনের উপর হাত মারছি, খুঁজছি যে ছুঁচটা কোথায় গেল, ছুঁচটা কোথায় গেল। খুঁজতে খুঁজতে আমি আয়েশা, আমার হাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকে লেগে গেছে। হুজুরে কদম মোবারক লেগে গেছে। যখনই লেগে গেছে আমার নবী বলছে, এ আয়েশা কি করছো জমিনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ছুঁচ জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তোমার মদিনাওয়ালা রাতের অন্ধকারে ডান হাতটা উপরের দিকে তুলে দিয়েছিল, আমি আয়েশা আমার গোটা ঘরটা আল্লাহ নূরে নূর করে দিয়েছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ নবীর উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও তাহা ইয়াসিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও মুদাসসির মুজাম্মিলের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, ওই রাস্তাটা আল্লাহ 7 দিনের জন্য খুশবুময় করে দিতেন, 7 দিনের জন্য খুশবুময় করে দিতেন। তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা মদিনা জমিনে ওই উত্তপ্ত বালুর উপরে, ওই উত্তপ্ত মাটির উপরে যখনই পা দিয়ে দিত, যখনই পা দিয়ে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত, বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনাওয়ালা যখন মদিনা জমিনে হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এক টুকরো মেঘকে হাজির করে দিতেন, এক টুকরো মেঘকে হাজির করে দিতেন। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি। যাও চলে যাও, চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করেছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আজ দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলো, আমাকে খুবসুরত বলো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা দুনিয়ার জমিনে একবার আমি চাঁদ আমার দিকে তাকাবে, তাকালে দেখতে পাবে আল্লাহ আমার চেহারার মধ্যে, আমার শরীরের মধ্যে কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি চাঁদ, তোমরা যদি দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে লক্ষ্য করো, আমি চাঁদ আমার চেহারার মধ্যে একটা চেরা দাগ রয়েছে। তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, আমি চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিলাম, দুটো টুকরো হয়ে গিয়েছিলাম। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি। যাও চলে যাও, চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করেছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, আকাশের সূর্য বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, আমি সূর্য জানিয়ে দিলাম, আমি সূর্য বলে দিলাম, আমি সূর্য শুনিয়ে দিলাম, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম শফিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহকে আলো দিয়ে দিছি। কিন্তু কোন নবীকে নবী বলে মানি নাই, রাসূল বলে মানি নাই, পয়গম্বর বলে মানি নাই। কিন্তু যখনই আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহ দাদা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিছি, আমার রাসূল বলে মেনে নিছি, আমার পয়গম্বর বলে মেনে নিছি। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও ওই সূর্যকে গিয়ে জিজ্ঞাসা করো। ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাতের অন্ধকারে ডান হাতটা জমিনের মধ্যে লাগিয়ে উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোরে হয় না? মুসলমান ঘুরছো, ঘুরছো, হই 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 করছে, কার পিছনে ঘুরছিস বলো? কোন নেতার পিছনে ঘুরছো? কোন চামচার পিছনে ঘুরছো? কোন দালালের পিছনে ঘুরছো?
তুমি যার পিছনে ঘুরছো তার তো লুঙ্গিটা তুলে দেখার দরকার ছিল যে এটা হিন্দু না মুসলমান। কথা বলেন না কি জন্য? বলেন বলেন বলেন। তার তো তুলে দেখা দরকার ছিল, তোর তো তুলে দেখা দরকার ছিল। মসজিদ মানে, মাদ্রাসা মানে, খানকা মানে, বলো, তার তো তুলে দেখা দরকার ছিল যে ও দাড়িওয়ালা বিরোধী নাকি দাড়িওয়ালাকে মানে। তোর তো তুলে দরকার ছিল যে ও টুপিওয়ালাকে মহব্বত করে নাকি টুপিওয়ালার বিরোধী। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কথা বলেন কি জন্য? কার পিছনে, কার দালালি করছিস? মরণ হবে না হবে না? কথা বলেন কি জন্য? বলো না কেন মরণ হবে না হবে না? কাফন পড়তে হবে না হবে না? কথা বলেন, কথা বলেন। কাফনের রংটা কি সবাই মিলে জানেন না? আপনি জানেন কাফনের রং কি? সাদা। দাগ লাগলে উঠবে তো? কথা বলেন কি জন্য? দাগ লাগলে উঠবে তো? খুদার কসম করে বলছি জামা ছিঁড়ে যাবে, দাগ দাগ উঠবে না। খাটিয়ায় শুয়ে থাকবে ওই মহল মানুষরা বলবে অমুকের দালালি, অমুকে দালালি করতে যাও, হুজুরের দালালি করে যাও, হুজুরের চামচাগিরি করে যাও, হুজুরের কদমে চলে যাও, আল্লাহ কবরে রাসূলুল্লাহ হাজির করে। আরো জোরে হয় না? তুমি যে নেতার কথা বলছো, ও নেতা তোর জানাজা মাটি দিয়া তো দূরের কথা দেখতে আসবে। তুই মরে যাবি, দাফন কাফন হয়ে যায়, বলবে খুব বাজে ছেলে, যাক গেছে আমার ফাঁকা হয়েছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর তুমি নবীর মহব্বত করবে, কবরে দিয়ে তোমার আত্মীয় স্বজন 7টা কদম চলে আসবে, খুদার কসম আল্লাহ কবরে রাসূলুল্লাহ হাজির করে দেবে। ওই মদিনাওয়ালা বলবে এই উম্মত, আমি রাসূলুল্লাহ আমার দরবারে আস, আল্লাহ তোমাকে আমার পাশে জান্নাতে বসার ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই নবীর উপর একবার উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ আল্লাহ। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা আপনারা দেখেন গজল বললে অসুবিধা হয়? সবাই মিলে বলেন, অসুবিধা হয় নাকি? যত বেশি বলবো কবি বলবো, অসুবিধা হচ্ছে না? जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, 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 तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, ज़माने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मस्जिद नबवी की दीवारें के सजदे में, गवाहे मुझे नबी की दीवारें के सजदे में, गवाहे मुझे नबी की दीवारें के सजदे में, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है। जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाहुम्मा सल्ले